দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার আহ্বান পিনাকি ভট্টাচার্যের। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি আগামী 7 জুলাই। ছেলে হত্যার সুষ্ঠু বিচার চান শহীদ আবু সাঈদের বাবা। দায় স্বীকার করে জবানবন্দি দিলেন সাবেক সিএসি নুরুল হুদা। বিএনপির জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সংস্কারবিহীন কোনো নির্বাচন গ্রহণ করবে না জামাত। নতুন দেশ গঠনের জন্য এবার রাজপথে নেমেছি বললেন নাহিদ ইসলাম। ইসরায়েলের কাছে হাজার হাজার বোমার সরঞ্জাম বিক্রি করছে যুক্তরাষ্ট্র। এবার পুলিশ পরিচয়ে ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা। এবার এক ডিআইজি সহ 3 পুলিশ কর্মকর্তা বরখাস্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশের অভিযোগে উত্তাল তুরস্ক। ভারতের কারখানায় বিস্ফোরণে নিহত 34। সিরিয়ার উপর নিষেধাজ্ঞা নিয়ে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র। যশোরে নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে 2 প্রকৌশলী সহ নিহত 3। পাবনায় সাবেক এমপির শ্যালক আওয়ামী লীগ নেতা রঞ্জু গ্রেপ্তার। কুমিল্লায় নিখোঁজের 5 দিন পর সেফটি ট্যাঙ্কে মিলল নারীর মরদেহ। তেহরানে আটকে পড়া 28 বাংলাদেশি অবশেষে ঢাকায়। কিশোরগঞ্জের অষ্টগ্রামে গোষ্ঠীগত দ্বন্দ্বে সংঘর্ষ, আহত 35। বরগুনার পাথরঘাটায় পানিতে পড়ে যাওয়া খেলার সঙ্গীকে বাঁচাতে গিয়ে 2 শিশুর মৃত্যু। হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে নারীসহ আটক 4, আগ্নেয়াস্ত্র উদ্ধার। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে বহিষ্কার, শিক্ষার্থীদের আনন্দ মিছিল। দেশে বিশেষ অভিযানে আরও একদিনে গ্রেপ্তার 1290 জন। ডেঙ্গুতে 1 জনের মৃত্যু, আক্রান্ত 386 জন। জুলাই শহীদদের স্মরণে আজ দেশের মসজিদে বিশেষ দোয়ার আয়োজন। আগামী বছরের শুরুর দিকে নির্বাচন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার বিরুদ্ধে চলছে অভিযোগ গঠনের শুনানি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব নিল পাকিস্তান। জনগণ জেগে উঠলে কোনো শক্তি তাকে রুখতে পারে না বললেন প্রধান উপদেষ্টা। হাসিনার আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ডাকাতদের গ্রাম বললেন রুহুল কবির রিজভী। জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায় করেই ছাড়ব বললেন নাহিদ ইসলাম। গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন। বিচারের সব প্যারামিটার ধরেই জুলাই গণহত্যার বিচার করছি বললেন অ্যাটর্নি জেনারেল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার। ট্রাম্পের সিদ্ধান্তে প্রায় 1.5 কোটি মানুষ মৃত্যু ঝুঁকিতে বললেন ল্যান্ডসেট। ট্রাম্পের তীব্র সমালোচনা করলেন ইলন মাস্ক। নতুন স্যাটেলাইট ছবিতে ইরানের পারমাণবিক স্থাপনায় ভারী নির্মাণ যন্ত্র ও ক্রেন। 18 জুলাই পালিত হবে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস বললেন প্রেস সচিব। গাজায় তাণ্ডব চলছেই, আরো 95 জনকে হত্যা করল ইহুদিবাদীরা। জুনে করোনায় 22 জন এবং ডেঙ্গুতে 19 জনের মৃত্যু।